আজকে আমরা এসেছি লালন দর্শনে এনাম একাডেমিতে। আমাদের সামনে আছেন এনাম সাইজি। ওনার কাছে আমাদের কিছু জানার ইচ্ছা আছে। আমাদের ইউটিউব চ্যানেলে একজন প্রশ্ন করেছে এমন, কোরআন পাকে বহু আয়াত আল্লাহ বলেছেন যারা মুমিন তারা চিরকাল থাকবে জান্নাতে। এ সকল আয়াতে তাহলে ব্যাখ্যা কি হবে, দয়া করে বলবেন সাইজি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন আমরা জানি যে এটা আল্লাহর বাণী, তাই নয় কি? এখন যদি বলা হয় যে আল্লাহ তো সরাসরি আমাদের কাছে এসে বলেন নাই, বলেছে কি? বলেন নাই। তাহলে এটা কার মাধ্যমে এলো? আমার দিনের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, তাই না? এখানে আল্লাহ বলল কুল, মানে বলো, কুল হু আল্লাহু আহাদ, হে নবী তুমি বলে দাও। তো তাই যদি হয় আমরা আল্লাহকে বিশ্বাস করি, নবীকেও বিশ্বাস করি, তাই না? এটা করতে হবে। এবং এই আহলে বায়াত এটাও নবীজির হুকুম। তাহলে আমাদের আল্লাহকে বিশ্বাস করতে হবে। আর যদি আমরা আল্লাহকে বিশ্বাস করি, মোহাম্মদকে বিশ্বাস করি, তাহলে কোরআনকেও বিশ্বাস করতে হবে। এখানে একটি প্রশ্ন এসেছে যে কোরআনে অনেক আয়াত আছে যে মুমিন ব্যক্তিগণ জান্নাতে থাকবে। এখন এই জান্নাত নিয়ে আমার কিছু কথা আছে। জান্নাত নিয়ে কথা কি? যে আমি আল্লাহকে কি আকাশে খুঁজলে পাবো? না, কারণ আল্লাহ নিরাকার বলছে বারবার, আবার আল্লাহ আকার, আল্লাহ সাকার। এখন ওখানে যদি আমরা কখনো আল্লাহকে সাকারে আনতে পারি তবেই আমরা আল্লাহর অস্তিত্ব খুঁজে পাব, নয় কি? তাহলে তো আল্লাহর অস্তিত্ব আমরা পাচ্ছি না। তাহলে আল্লাহর অস্তিত্ব খুঁজতে গেলে আমাকে পাক পাঞ্জাতনকে অবশ্যই খুঁজতে হবে সৃষ্টির মূলে। আর যখন আমি পাক পাঞ্জাতনকে পাবো তখনই আমি জান্নাত জাহান্নাম হিসাবে যেতে পারবো। এখন বলছে যে জান্নাত জাহান্নাম দুইটা দিক, একটা হচ্ছে শান্তির নীড় আর একটা হচ্ছে অগ্নিদগ্ধ অশান্তির জায়গা। এই দুইটাই তো, কি বাবারা, তাই তো? তো এই যে জান্নাত, এখানে প্রশ্নটা এলো যে মুমিন যারা তারা জান্নাতে থাকবে। এখন জান্নাত কোথায়? জান্নাত কি আমার এরকম একটা ঘরের মতো? আমার মনে হয় না। কারণ আল্লাহর ঘর একমাত্র এই মানব দেহ। আর তাই আমি একটা জায়গায় বলেছিলাম তুমি আকাশে নেই, জমিনেও নেই, নেই মক্কায়, নেই মদিনায়, নাই জাপান, নাই পাকিস্তান, লন্ডন কিংবা আমেরিকায় তুমি নাই, হিন্দুস্তান। তাহলে তুমি কোথাও নেই, তোমার খুঁজবো কোথায় আমি? কথাটা তাই না? কি বাবারা, দেখেছো কেউ? কেউ দেখো নাই। আর এইসব জায়গায় খুঁজে কি কেউ পাইছে তারে? আমার মনে হয় না। তাহলে তুমি আছো কোথায়? আমার একটা প্রশ্ন আমি করেছি আল্লাহ পাকের কাছে, যে আল্লাহ তুমি কোথায় আছো? তখন আল্লাহ বলল যে তুমি নাদান, অবোধ, তুমি বোঝো না, তাই এই প্রশ্ন আমাকে করেছ। কারণ আমি পৃথিবীতে যত ধর্মগ্রন্থ পাঠিয়েছি বা যারা প্রকাশিত হয়েছে প্রত্যেকটা ধর্মগ্রন্থেই আমি বলেছি আমি কোথায় থাকি। এখন যেখানেই যাই খুঁজতে গেলেই দেখা যায় যে মানুষের মধ্যেই আল্লাহ আছে। কুলুবিন মুমিন আর সে আল্লাহ বলছে না? এটাই তো কোরআনের একটা আয়াত, তাই না? তো তাই যদি হয় যে মুমিনের কালবে আল্লাহর আরশ, তো আল্লাহর যেখানে আরশ সেখানে তো জান্নাতের বসবাস, নাকি? তাহলে এখানে মুমিন হওয়াটা হচ্ছে প্রথম কথা।
যে মুমিন হতে পারবে সে অবশ্যই জান্নাতবাসী। এখানে বলে নাই জান্নাতে একটা ঘর আছে সেই ঘরের মধ্যে নিয়ে ছুঁয়ে দেব, এটা কিন্তু কোথাও বলে নাই। বলছে জান্নাতবাসী হবে, কথাটা তাই না? তাহলে আমি যদি মুমিন হয়ে যাই তাহলে আমার তো আর এই বাহ্যিক কোনো মায়া জালে আমাকে আটকাতে পারবে না, পারবে কি? আর এই বাহ্যিক মায়াজাল যে ত্যাগ করলো, যে একান্তি একনিষ্ঠ বিশ্বাসী হয়ে গেল, যে পবিত্র হয়ে গেল, সেই তো মুমিন। আর যে মুমিন হয়ে গেল তার মধ্যেই জান্নাত সৃষ্টি হয়ে যায়, আর সে সদা সর্বদা শান্তির নিয়ে বসবাস করে। এখানে কথাটা এরকম। এখন যদি কেউ বলে জান্নাতে যাবে এত বছর থাকবে, জাহান্নামে এত বছর থাকবে, এগুলো মিথ্যা কথা। আমি সরাসরি বলবো যে এই কথাটা ঠিক নয়। ঠিক হচ্ছে যে জান্নাতবাসী হও, তাহলে জাহান্নামে অগ্নিদগ্ধ হবে, কথাটা তো তাই। তা আমি যদি জান্নাতবাসী না হতে পারি তাহলে অবশ্যই আমার জাহান্নামে জ্বলতে হবে, ঠিক কিনা? তাহলে এই যে প্রশ্ন যিনি করেছেন, আমি বলবো বাবা বা মাই যেই করেন না কেন, আপনি আগে নিজেকে খুঁজুন। দ্য গ্রেট ফিলোসফার অফ সক্রেটিস অফ দ্য ওয়ার্ল্ড সেজ দ্য হোম অ্যান্ড নো থাইসেলফ। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় চিন্তাবিদ যাকে আমরা পেয়েছি, তিনি হচ্ছেন একজন চিন্তাবিদ, যিনি হচ্ছেন সক্রেটিস, তাই না? সক্রেটিস। তো এখন সক্রেটিস বলেছে হোম অ্যান্ড নো থাইসেলফ, হে মানুষ তুমি শুধু তোমাকেই চেনো। এখন যদি তুমি তোমাকে চিনতে পারো তাহলে তো তুমি জাহান্নাম বা জান্নাতকে খুঁজে পাবে, তাই না? এখন আমি যদি আমারই না চিনি তাহলে আমি জাহান্নাম আর জান্নাত নিয়ে খুঁজে লাভ কি? লাভ হবে কোনো? আচ্ছা, তাহলে আমার আগে কি হতে হবে? নিজেকে চিনতে হবে। তা আমার দিনের নবী বললেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, বলেছে না? কি বাবারা বলেছে তো? তো যদি তুমি তোমার নফস মানে তোমাকে চিনতে পারো তবেই তুমি রব বা আল্লাহকে চিনবে। আর যে আল্লাহকে চিনে ফেললো তার কি আর কোনো অশান্তি আছে? না। কি বাবা আছে নাকি? না। কে আছে? না। আর কোনো অশান্তি নেই। তাহলে তাই যদি হয় তাহলে যে মুমিন বা বিশ্বাসী হয়ে যাবে, যে নিজেকে চিনে ফেললো, তখন সে জান্নাতবাসী হয়ে গেল, তাই না? এখন যদি বলা হয় যে মরার পরে জান্নাতে বসে থাকবে, এটা মিথ্যা কথা। কারণ আমি একটা জায়গায় লিখেছি, এই যে সেদিন লিখলাম, তাই না, যে আল্লাহ থুয়ে তুমি বেহেশত খোঁজো, এই আইন পেয়েছো কোথায়? আল্লাহকে না খুঁজে আমি বেহেশত যাওয়ার আশায় দৌড়াচ্ছি, তাহলে কি জান্নাতে যাওয়া যাবে? কি বাবারা, যাওয়া যাবে? যাওয়া যাবে না। তাহলে আমার আগে কি করতে হবে? যে আমার মধ্যে আল্লাহ আছে এটাকে খুঁজে বের করতে হবে। প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ আছে। তাই মহাজ্ঞানী মহাজনরা বলেছে সর্বঘটে আছে খোদা, কোনো ঘটে নয় খালি, কোনো ঘটে ফুটেছে ফুল, কোনো ঘটে চাপা করি। তাই বলছে না যে যে ঘটে আল্লাহ প্রকাশিত হলো ওই ঘট ফুটন্ত, তাহলে ওখানে আল্লাহ প্রতিষ্ঠিত। আর যে ঘটে গিয়ে আল্লাহ ফুটে নাই, যে ফুটাতে পারে নাই, আল্লাহর অস্তিত্বটাকে ধরতে পারে নাই, নিজের মধ্যে আস্বাদন করতে পারে নাই, সেখানে কলির মতো হয়ে আছে, তাই না? তা এখন আমার কথা হচ্ছে যে আমি জান্নাত, এই যে কথাটা বারবার আসছে জান্নাত, কারণ প্রশ্নটা ছিল জান্নাতের উপরে। এই জান্নাতটা কি? আমি আগেই বললাম যে জান্নাত হচ্ছে শান্তির নীড়, যেখানে শান্তির বসবাস, যেখানে কোনো অশান্তি নেই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, হিংসা নিন্দা নেই, তাই না, হানাহানি দাঙ্গা নেই। এটাই তো শান্তির জায়গা, তাই না? তো শান্তি হচ্ছে ইসলাম। এখন ইসলাম বলছি আমরা,
কিন্তু অশান্তির সৃষ্টি করছি, তাহলে কি জান্নাতে যাওয়া যাবে, জান্নাতবাসী হওয়া যাবে? মনে হয় না। তো কাজেই যেই প্রশ্ন করে থাকেন না কেন, আমি বলবো বাবা আগে নিজে নিজেকে চেনো। নিজেকে যে চিনলো সে আল্লাহ পাকের অস্তিত্বকে বুঝতে পারলো। এখানে বলা হলো যে আল্লাহ আপন সত্তা দর্শন করেছিল। তা আল্লাহ যে নিজ সত্তা দর্শন করে কি বানাইলো? বানাইলো এই মানুষ, তাই না? তাহলে মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নেই, কোথাও প্রমাণ পাওয়া যায়নি যে এখানে আল্লাহ বসে আছে। আমরা আল্লাহকে ডাকি, মানুষ আল্লাহকে ডাকে, তাই আল্লাহর অস্তিত্ব ঠিক আছে, ঠিক কিনা? আবার একজন আমাকে প্রশ্ন করেছে, কি প্রশ্ন করেছে? যে আল্লাহর অস্তিত্ব কোথায়, আল্লাহ কি উপাদানে তৈরি? আরে পাগল, আল্লাহরে যদি উপাদান দিয়েই ব্যাখ্যা করো তো সাইন্টিফিক ভাবে, তাহলে কিন্তু আল্লাহ থাকতো না। আল্লাহ হচ্ছে একটা পাওয়ার, যা যেখানে বলা হলো দ্য সুপ্রিম পাওয়ার অফ গড। আল্লাহ হচ্ছে সর্বশক্তির অধিকারী, সর্বশক্তিমান। তাহলে পাওয়ারের কোন অস্তিত্ব দেখানো যায়? কি বাবারা, যায়? লাইট জ্বলে গেছে, আলোকিত হয়ে গেছে, তো এই লাইট কোথার থেকে আসছে এটা কি কাউকে ধরে দেখানো যাবে? যে এই প্রশ্ন করেছে আমি তাকে বলবো সে বোকার স্বর্গে বাস করে। নিজে নিজেকে খুঁজলেই আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহর অস্তিত্ব পাওয়া যাবে। আল্লাহর উপাদান ব্যাখ্যা করার মতো কোনো বিজ্ঞান আমরা পাই নাই, কাজে ওই কথা আমি বলতে পারবো না। আর মেডিকেল সায়েন্সে যেখানে বলছে আল্লাহর অস্তিত্ব খুঁজতেছে না, কিন্তু বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ চিকিৎসাবিদে যে বিশারদ, সেও কিন্তু এক সময় বলেছিল যে আল্লাহ আবার কি, কিন্তু সে মৃত্যুর আগে স্বীকার করে গেছে যে সুপ্রিম পাওয়ার একজন আছে, একজন আছে। কারণ তার পেটের থেকে শুধু পানি নির্গত হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, তো সে এত মেডিসিন খাচ্ছে কিন্তু কিছু হচ্ছে না। লাস্টে একটা মেডিসিন যেটার একটা ফোঁটা 1 ড্রাম পানিতে ঢেলে দিলে, ফেলে দিলে ওই ড্রামের পানিটা বরফ হয়ে যাবে, তো সেটাও সে খেয়ে ফেললো, তারপরেও তার পেট থামলো না। তখন বলল যে এর 1 ফোঁটা খেলে, এক ফেললে 1 ড্রাম পানি বরফ হয়, আর আমি এর 1 মুখ খেয়ে ফেললাম, কিন্তু আমার পেট তো বরফ হলো না। তাহলে এটা একমাত্র সুপ্রিম পাওয়ার বা গডের খেলা, এই কথাটা স্বীকার করে গেল। তাহলে আমরা কি তার অস্তিত্ব বা তার উপাদান বলা সম্ভব? এটা কারোর পক্ষেই সম্ভব নয়। আবার বলছে যে বেহেশতে যাবো, বেহেশতে যাবো। আরে মইরা গেলে কি আর বেহেশতে যাওয়া যায়? কি বাবারা, যায় নাকি? না না, কেউ কি তোমরা দেখছো বেহেশত? দেখছো? আমি কিন্তু দেখছি, তোমরা দেখো নাই, কিন্তু আমি দেখেছি। এবং তোমরা এখানে আসছো কেন? বেহেশত খোঁজার জন্য। আমি এটাই বলবো, কারণ বেহেশত কি এটা বুঝতে পারলেই, যে বুঝতে পারে, যে একনিষ্ঠ খুঁজতে পারে, সেই বেহেশত খুঁজে পাবে। তবে বেহেশত বাইরে কোথাও নেই, আসমানেও নেই, জমিনেও নেই, তো বেহেশত যার যার ভিতরে আছে। ধন্যবাদ সবাইকে, অনেক কথা বলেছি। যদি কারো প্রশ্ন থাকে আপনারা আমার চ্যানেলের মাধ্যমে আসবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের প্রশ্নের জবাব দিতে। ইয়া হক, আল্লাহ সত্য, আল্লাহ আলেকসাই, আল্লাহ মানুষের মধ্যেই প্রতিষ্ঠিত। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।